দিন আগে ঈদের 2 দিন আগে চুরিটা হয়েছে। আমার তো শ্যুট ছিল, একটু লেট নাইট শ্যুট ছিল, আর আমার আম্মা হজে ছিলেন। তো চুরি হয়েছে, এসে তো বুয়া ছিল আমার বাসায়, একজন মানে পার্মানেন্ট বুয়া ছিল, নিচে দারোয়ানও ছিল, সব ছিল, বাট তারপরেও খুব এক্সপার্ট চোর। চুরি হয়েছে, তারপর সকালে তো দেখলাম এই অবস্থা। আমরা থানায় খবর দিয়েছি, থানা সব কিছু দেখে টেখে সব ইয়ে করে মামলাটা নিল। অভিযোগ থেকে পরে মামলা হলো, অভিযান করে ওনারা 31 তারিখে চোর ধরতে পারলো। চোরের যে ওয়াইফ, সেও নাকি হচ্ছে তার ম্যানেজার, সে এরকম আরও 5-7টা মামলা আছে এদের, এটা আরও বেশিও থাকতে পারে আমি যতদূর খবর পেলাম। তো ওর ওয়াইফ হচ্ছে সব কিছু স্বর্ণের এগুলো সেল করে বিভিন্ন দোকানে দোকানে। তো যখন আমরা অভিযানে গেলাম তখন বললো যে হ্যাঁ ম্যাডাম, এই আমাকে দেখে আবার বলে ম্যাডাম আমি তো আপনার ফ্যান, আমি তো জানতাম না যে আপনার বাসা, তাহলে তো আমি করতাম না এরকম। মানে কে বলছে? চোর কি বলছে? বলছে ম্যাডাম আমি তো আপনারই চিনি, আমি আপনার ভক্ত, আমি যদি জানতাম এটা আপনার বাসা আমি তো ঢুকতাম না, গ্রিল কেটে ঢুকছি। আমি বললাম তুই কীভাবে ঢুকলি? বলে গ্রিল কেটে ঢুকছি, তো আমার ঘরে তো অনেকগুলো আলমারি, তো আমি বললাম এই আলমারিতে এগুলো আছে তুই কীভাবে বুঝলি? বলে আল্লাহ মিলাই দিচ্ছে আমাকে। এটা আমার সামনে এবং ওসি তদন্ত যে রাকিব মল্লিক, ওনার সামনে কথাগুলো বলেছে। তো তারপর বললো যে তার বাসা হচ্ছে ইয়েতে, কোথায় যেন, হেমায়তপুর। আমরা ওইখানে গেলাম, ওইখানে আশেপাশে খোঁজ খবর নিলাম। 2 দিন এরকম সে ঘুরালো আমাদেরকে, টঙ্গী ঘুরালো, তার সঙ্গ যারা ছিল তারা ইয়ে করার জন্য। তো যাদেরকে আমরা নিয়ে এসেছি বলে হ্যাঁ আমাদের সিসিটিভি ফুটেজে যেটা পাওয়া গেছে, বলেছে ইনি হচ্ছে ফারুক, এবং তারা এটা আইডেন্টিফাই করেছে, এটাতে আর কোনো সন্দেহ নাই। বাট সে, তার ওয়াইফ যখন তার সামনে আসে, নাহিদা, সে তার পার্টনার, ক্রাইম পার্টনার বলবো আমি, সে যখন আসে তখন সে আবার অস্বীকার করে। মানে আমাদেরকে একটা ঘোল খাওয়ানোর মতো, এরকম 4-5 দিন কেটে গেল, পরে তো কোর্টে চালান করে দেওয়া হলো। তারপর তো এই যে রিমান্ড আসতেছে, 2 দিন রিমান্ড হলো, তার মধ্যে 4 ভরি গোল্ড উদ্ধার করা হয়েছে। আমার যে 38 ভরি গোল্ড চুরি করেছে, এবং সাথে আরও 29টা ওয়াচ ছিল, ব্র্যান্ডের ওয়াচ, আরও কিছু অর্নামেন্টস ছিল ডায়মন্ডের ছোট ছোট, আরও কিছু জিনিস ছিল। বাট মেইনলি হচ্ছে আমার যেটা কষ্টের বিষয়, কিছু ক্যাশ ছিল, 5-6 লাখ টাকা ছিল। সো এইটার থেকেও সবচেয়ে বেশি কষ্টের যেটা, সেটা হচ্ছে আমার বাবা তো নেই, তোমরা সবাই জানো। সো আমার বাবার দেয়া যে গোল্ডগুলো ছিল, মোস্ট অফ দ্য গোল্ড আমার বাবার দেয়া, আর আমার 2 বোন তো অস্ট্রেলিয়াতেই থাকে, সো এটা আমার হেফাজতে ছিল। এটা এখন মানে আমার জন্য আসলে অনেক বড় একটা কষ্টের কারণ হয়। অন্য কিছু চুরি হলেও এতটা খারাপ, চুরি তো আসলে খারাপ, মানুষের এত বছরের কষ্টে অর্জিত জিনিসপত্র এইভাবে 10 মিনিটের মধ্যে, 1 ঘন্টার মধ্যে চুরি হয়ে যায়, এটা আসলে খুবই কষ্টের। এবং এরা কিন্তু ছিচকা চোর না যে ধরবে সব স্বীকার করে ফেলবে, এরকম না। ওদের অনেকগুলো সিন্ডিকেট আছে, ওগুলো ওইখানেও আমরা মানে গিয়েছি, দেখেছি কিছু কিছু জায়গায়। বাট এখন যেটা আমার মনে হচ্ছে একটু আরেকটু বেশি মানে খুব ফাস্ট এটা যদি না বের করি, কারণ এদের তো আরও লোকজন আছে, এরা যদি গোলগুলো সরিয়ে ফেলে, যেহেতু 31 তারিখে এসে ধরা পড়েছে, 2 তারিখ থেকে মার্কেট খুলেছে, এর আগে তো সব বন্ধই ছিল। তো আমার যেটা বিশ্বাস, এবং ওসি তদন্ত যেটা বলেছে, যে আমার মনে হয় ওর ওয়াইফ, ওর ওই ফারুক যে চোর, ওর বাবা এসে বলছে বিয়ের পর থেকে ওইগুলো বেশি করে, এবং ওর যে ফ্রেন্ডরা যাদের সঙ্গে ওরা বড় হয়েছে এইসব এলাকার, মিরপুরের যত চোর আছে, ওরা এসে বলেছে যে এটাই হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখে এটা আইডেন্টিফাই করেছে। সো এটাতে আর কোনো ইয়ে নেই যে ও স্বীকারোক্তি দেখ আর না দেখ, আর কথা বারবার চেঞ্জ করুক, এটাতে আসলে কোনো দ্বিমত নাই যে এটাই হচ্ছে আমার। এবং আমার যে ব্যাগটার মধ্যে করে নিয়ে গেছে সিসিটিভি ফুটেজে, ওটা ক্লিয়ার আছে। সো এই হচ্ছে ঘটনা। এখন আমি কাফরুল থানায় ওকে ধরে নিয়ে আসছে, যেহেতু আমরা কাফরুল থানার আন্ডারে। সো ওনারা ধরেছে, খুব মারাত্মকভাবে ধরেছে। ধরার পরে যে যতটা তীব্র গতিতে আসলে ব্যবস্থা নেওয়া উচিত, ওইটা আমি জানি না, আমি বলতে পারবো না। আমি যতটুকু থেকেছি আর কি থানায়, এই কিছুদিন ধরে তো আমি যাওয়া আসা করছি, এবং কিছু অভিযানেও গিয়েছি। আরেকটু যদি শক্তভাবে ধরে, আমার মনে হয় চুরির মামলা তো মানুষ কিছুদিন পর মনে করে যে আচ্ছা চুরি হয়েছে, এটা এমন কোনো বিগ ডিল না। খুন তো হয় না, কেউ ছিল না এই জন্য খুন হয় না। এরা যত ডেঞ্জারাস এবং অ্যাডিক্টেড, এবং প্রত্যেকটা মানে ওদের সঙ্গে দেখলাম ওরা অ্যাডিক্টেড। সো এইটা যদি না করে, আসলে আমিও তো আসলে হুমকির মুখে আছি, যেহেতু আমার বাসা চিনে ফেলেছে এবং ওদের একটা গ্রুপ আছে। তো এটা আমার জন্য একটা মানে খুবই আনইজি, এবং রিস্কই তো আছে, খুবই আনইজির একটা বিষয়, যে বাসাটাও আসলে খুবই প্রাইভেট এবং পার্সোনাল একটা জায়গা।
সো সেখানে এবং আমার আম্মা হজ থেকে এসে যখন এই অবস্থা দেখে সে অনেক অসুস্থ হয়ে গেছে, উনি হাই প্রেশার ডায়াবেটিসের পেশেন্ট। সো এই হচ্ছে বিষয়, এটাই আমি জানাতে চাচ্ছিলাম। সবাই বারবার নক দিচ্ছিল যে আপু কী হয়েছে, কদ্দূর কী হয়েছে। সো 4 ভরি গোল্ড উদ্ধার করেছে। আরও আমার মনে হয় যে ওনারা যদি একটু খুব ভালোভাবে এটা দেখে, এটা আমার গোল্ডগুলো উদ্ধার করা সম্ভব। কত? 38 পয়েন্ট সামথিং, 38 ভরি গোল্ড। ডায়মন্ডেরও কিছু জুয়েলারি ছিল, এটার বাইরে আর কি। আর 29টা ওয়াচ ছিল, এখন আর টাকা ছিল 6 লাখ টাকা। সর্বশেষ আপডেট কি জানেন? আপডেট হচ্ছে 4 ভরি উদ্ধার করা হয়েছে। ওর ওয়াইফ যেখানে গোল্ড সেল করে সেখান থেকে উদ্ধার করেছে, এবং এরপরে উদ্ধারের পরে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হয়ে গেছে, আর আমি কোনো আপডেট পাচ্ছি না এখন পর্যন্ত। এটাই আপডেট। আপনি কি মনে করছেন যে গ্রেপ্তার করেছে আর 4 ভরি গোল্ড পাওয়া গেছে? গোল পাওয়া গেছে। ও আর ওর ওয়াইফ হচ্ছে এটার মূল ইয়ে। ও একাই আমার বাসায় গ্রিল কেটে ঢুকেছে, তারপরে ব্যাগটা নিয়ে বের হচ্ছে, ওইটা সিসিটিভি ফুটেজে ক্লিয়ার আছে। এখন ও 2-3 বার স্বীকার করেছে, তারপর আবার ওর বউয়ের সাথে কথা বলার পর থেকে ও বলছে যে এটা আমি না, ভালো মতো দেখেন। এটাও স্বীকার করেছে যে আপনাদের বাসায় চুরি করার পর থেকে পরে আমি হেয়ার কাট করে চুল আরও ছোটো করে ফেলছি, বা সেই আছে না লুক চেঞ্জ করার হয়তো বা ট্রাই করেছে। এই হচ্ছে বিষয়। এই যে আপনার নিরাপত্তার যে বিষয়টা, সিকিউরিটি একজন আর্টিস্টের, এটা নিয়ে কিছু বলবেন কিনা? আর্টিস্ট বা সাধারণ মানুষ নিরাপত্তা সবার, মানুষ মাত্রই তো নিরাপত্তা দরকার। প্রত্যেকটা মানুষের জান এবং মাল, এই দুইটার নিরাপত্তা খুবই জরুরি। এবং থানার প্রতি আমার বিশ্বাস ছিল, আছে। কিন্তু আমি একটু মনক্ষুণ্ণ একটা বিষয়, যে যেখানে চোর ধরা পড়েছে, যেখানে অনেকগুলো সিন্ডিকেটের সন্ধান পাওয়া গেছে এবং 4 ভরি উদ্ধার হয়েছে, হ্যাঁ, এটা কোর্টে জমা রাখা আছে, তো এরপরে কেন এতটা ডিলে হচ্ছে? এমনিতে যে শিল্পী সমিতি বা কোনো জায়গা থেকে আপনি কিছু খবর নিয়েছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, সবাই কন্টিনিউ, মানে আমি আসলে তো এত ডিটেলে বলিও নাই কথা, আজকেই বললাম সবার সঙ্গে। সবাই আসলে খোঁজ খবর নিচ্ছে। সবাই মানে প্রথমে কে ফোন করেছিল? না, অনেকেই ফোন করেছে, অনেকেই জানতে চেয়েছে। নিউজ তো আসলে কিছুদিন পরে করেছি আমি, মানে যখন বারবার সবাই নক দিচ্ছে, জানা হয়ে গেছে, তারপর সবাই কল দিয়েছে আসলে। সেক্ষেত্রে কি সহযোগিতা পাচ্ছেন? কতদিন হয় ঘটনা হয়েছে সেটা? 26 তারিখ রাতে হয়েছে, ঈদের 2 দিন আগে। 31 তারিখে চোর ধরা পড়েছে। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 11। তাহলে এই পর্যন্ত আপনি সর্বশেষ কি রেজাল্ট পেয়েছেন? সর্বশেষ হচ্ছে 4 ভরি গোল্ড উদ্ধার হয়েছে। তো আমি ডিবিতে ট্রান্সফার করার জন্য ইয়ে করেছি, কারণ এখানে এত ধীরগতিতে কাজ হচ্ছে। আর এই চোরগুলো আসলে নর্মাল চোর না যে চুরি করলেই বলে দিবে বা কিছু, এরা খুবই ডেঞ্জারাস টাইপের। আমি যেটা দেখছি, যেহেতু আমার ঘর খালি ছিল এবং আমার বুয়ার রুমটা লক করা ছিল, ওই জন্য হয়তো বা ওরকম কোনো অকারেন্স ঘটে নাই। সো এই হচ্ছে বিষয়। 4 ভরি যেহেতু উদ্ধার হয়েছে, অবশ্যই এরাই নিয়েছে, এবং এদেরকে আসলে আইডেন্টিফাই করার কিছু নাই। চোর অলরেডি থানায় এবং জেল হাজতে, কোর্ট থেকে নিয়ে আসা হয়েছে 3 দিনের রিমান্ডে। সো এই তো। রিমান্ড পর কি কোনো রিমান্ড আসলে আমি এসেছিলাম গতকাল পরশু, দেখি নাই আসলে চেয়ারে বসিয়ে রেখেছে। এইটা তো আসলে রিমান্ড না। মিডিল? হ্যাঁ, এটা তো রিমান্ড না। আজকে আপনার এখানে আসার মূল কারণটা? মূল কারণ আজকে আবার আমি 3 দিনের রিমান্ড পেয়েছি। তো ওর ওয়াইফকে যে গোল্ডগুলো সেল করে, এবং তার শ্বশুর এসে বলেছে এই হচ্ছে আসল সব কিছুর মূলে কালপ্রিট, এবং যে গয়নাগুলো আসলে ও যেসব দোকানে দোকানে সেল করে, ওইটারও তো খোঁজ পাওয়া গেছে 2টা। সো এই মহিলাটা একটা বাচ্চা কোলে নিয়ে থাকে, সো সিম্প্যাথি গেইন করার জন্য এটা হচ্ছে তাদের টেকনিক। ওকে একদিনের দিয়েছে। সো ও রিমান্ডটা আসলে প্রপারলি করলে 1 দিনই যথেষ্ট, 2 দিন চলে গেছে, আরও 3 দিন দিয়েছে। সো এইটা আমি বলবো যে, বললাম না, খুব আসলে শক্তভাবে ধরতে হবে। আপনি বলছিলেন যে রিমান্ড চেয়ারে বসে আছে। হ্যাঁ, আমি কালকে এসে দেখি যে চোর চেয়ারে বসে আছে, খুবই সারপ্রাইজ হয়ে গেছি আমি। এখন হয়তো বা থানায় অনেক মামলা থাকে, থাকে, খেয়াল করে না। আমি মানে এটাতে একটু শকড হয়েছে যে কি ব্যাপার, চোর চেয়ারে কেন বসে আছে থানার ভেতরে, এটা আমার কাছে রিমান্ডের ইয়েতে আসছে। এটা আমি একটু অবাক হয়েছি আর কি। আমি তো ট্রমাটাইজ প্রচুর, এর মধ্যেও তো আসলে লাইফে চলতে হয়, কীভাবে কী চলছি, কী খাচ্ছি, কী বলছি, আমার আসলে এখন ওইভাবে আমি ক্লিয়ার করে বুঝতে পারছি না। কিন্তু এক্স্যাক্টলি যে ঘটনা হয়েছে, ওইটা আমার মনে হয়েছে যে আমি সবার সাথে এটা শেয়ার করি। আর আমার মার জন্য সবাই দোয়া করবেন। সে মারাত্মকভাবে আসলে অসুস্থ, হজ করে এসেই এই ঘটনা শুনে
এখন হজেও তো একটা ধকল গেছে, হচ্ছে বিষয়। এই ঘটনা দেখলাম ঢাকা শহরে আর এখন চুরি ডাকাতি এত হচ্ছে যে মানে হয়ে যাচ্ছে, এটা কেন এত হচ্ছে আই ডোন্ট নো। জানমালের ডাকাতির নিরাপত্তা চিন্তা। না থাকলে সবাই ইনসিকিউর ফিল করে। কিন্তু একজন পাত্রা আপনি নিরাপত্তা আশা করছেন না গভর্নমেন্টের কাছ থেকে? ডেফিনেটলি এত চারপাশে সিসিটিভি আছে, আশেপাশে লোকজন আছে, এবং আমাদের বাসাটা এমন না যে খুব কোলাহল শূন্য। আমাদের বাসাটা চারপাশে মানে মানুষজন আছে, বিল্ডিং আছে, এর মধ্য থেকেই তারা অনেক এক্সপার্ট, আসলে অনেক এক্সপার্ট। প্রশাসন থেকে একটু জানতে চাই, আপনার কি সন্দেহ ছিল এরকম করে, নাকি পুলিশ শনাক্ত করেছে, নাকি সিসিটিভি থেকে বের হয়েছে। সন্দেহ তো আসলে অনেকের উপর আসছে, বাট আফটার অল দেখলাম যে এরা হচ্ছে প্রফেশনাল চোর, এদের 5-7 জন আছে এরকম চুরি করে। বাট আমার যে চুরিটা হয়েছে এটা ফারুক এবং নাহিদা এটার সঙ্গে টোটালি সম্পৃক্ত। আপনার কি এরকম মানে আশেপাশের কেউ ছিল, কেউ কিছু এরকম কিছু, বা আসা যাওয়ায় দেখাশোনা হতে এরকম? না এরকম কেউ আসলে ওইভাবে ছিল না। ওরা তো হিমায়তপুর বাসা, এটা তো মিরপুর। এরা মিরপুরে ছিল, এরা মিরপুরেই বড় হয়েছে, শেওড়াপাড়ার দিকে হয়তো বা এরকম। এদের পুরো এরা যাদের সাথে বড় হয়েছে তারা এসেও আইডেন্টিফাই করেছে যে হ্যাঁ এটা ফারুক এবং এটা। যে এলাকায় বাসা নেয় হচ্ছে যে এরা ওরা চুরি করে সম্ভবত একটা চক্র, যারা একা তো আসলে চুরি করার। কিন্তু ওরা দুইজন আসলে খুব ধুরন্ধর। হ্যাঁ, সাপোর্টিং হ্যান্ড তো কিছু থাকে, বাট মেইন যে তাদেরকে ধরতে পেরেছে, আমার মনে হয় তাদেরকে শক্ত করে ধরলেই সব কিছু মালামাল উদ্ধারটা সম্ভব। বলেছেন যে ধরা পড়ার পরে বুঝতে আপনার ফ্যান। হ্যাঁ, আমি বলেছি তোকে আমি গিফট করব, তুই আমাকে এটা বলে দে। বলেছেও যে আমি প্লাস দিয়ে গ্রিল কেটেছি, তারপর ঢুকে কাউকে দেখি নাই, আমি ওই আলমারিটাতে আমার মনে হয়েছে ওইটা থেকেই আমি বের করেছি। তো সব স্বীকার করলো, জুস খেলো, তারপরে হচ্ছে ওর ওয়াইফ যখন আসলো এবং অন্যদের সামনে আবার এটা অস্বীকার করলো। আর এই এত কিছুর পরেও তো আবার 4 ভরি গোল্ড উদ্ধার হয়েছে ওর ওয়াইফ যেখানে সেল করেছে। তো আমার গোল্ড তো আসলে অনেক। সর্বোপরি আপনি একটু কি চাচ্ছেন আইনের কাছে? আইন ব্যবস্থার কাছে তো আমাদের আইনটা যেন প্রপারলি আমাদের জন্য ইউটিলাইজ হয়, সেটাই তো আমি চাবো। এবং আমার মালামালগুলো এত বছরের মালামাল এবং আমার আব্বার যে স্মৃতি জড়িত আসলে যে গোলগুলো, এগুলো মানে আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আমি পেয়ে যাই। তাদের কাছে আমার এটাই আসলে রিকোয়েস্ট। আপু আপনাকে কি টার্গেট করে চুরি করতে আসা নাকি just না random চুরি? আমি তো বললাম যে র্যান্ডম চুরির মধ্যে পড়ে গেছে ঈদের আগে যেটা হয় আর কি। সে তো বললো যে আমি জানতাম না যে এটা আপনার বাসা। জানতাম না, আবার বললো আপনার ফ্যান, বিষয়টা কেমন হয়ে গেল না? সেটাই তো। এখন আমরা তো জানি না কে চোর কে ডাকাত, তাই না? এখন ফ্যান হতেই পারে। এখন সে যদি জানতো সে, আর আমার বাসায় আমার কোনো এমন না যে ছবি টানানো আছে, এটা আমার মা আমার বাসায় কারো ছবি টানাতে দেয় না। তাহলে কি ছবি টানানো থাকলে হয়তো বা সো এটা আমি কনফার্ম হলাম যে সে জানতো না, সে যেহেতু অ্যাডমিট করেছে। এবং আমার বাসায় ওরকম বোঝারও উপায় নাই যে এটা আমার বাসা, যেহেতু আমার কোনো ছবি নেই সেখানে। আপনি জিজ্ঞেস করেছিলেন কি যে ভক্ত হয়ে আসলে তুমি চুরি করলা? চুরিতে কেন? যেহেতু ফ্যান, এটা তো তার পেশা। হ্যাঁ, এবং সে জানতো না, এটা তো তার পেশা, তাই না? এটা তার পেশা, চোরের নেই ধর্ম, ডাকাতের না ধর্ম, এরকম শেষ করা। সেই হচ্ছে বিষয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আর যারা আছেন ওদের সাথে বাকিটা বললে বাকি ইনফরমেশন জানতে Thank you, thank you. থ্যাংক ইউ।